হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ডিটেলস তথ্য আজকে শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। প্রচুর সংখ্যক কোয়ারি রয়েছে ক্যান্ডিডেটদের, প্রত্যেকটি বিষয়ে আজকে ভিডিওতে শেয়ার করা হবে। প্রথমে জিএনএমদের জিএনএম যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের অ্যান্সার কি, সিবিটি টেস্টের অ্যান্সার কি দেওয়া হয়েছে এবং অনেকেই জানতে চেয়েছে রেজাল্ট কবে পাবলিশড হবে। রেজাল্ট কবে পাবলিশড হবে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা হবে। পাশাপাশি বিএসসিদের এবং পোস্ট বেসিক বিএসসিদের ইন্টারভিউয়ের শিডিউল দেওয়া হয়েছে, ইন্টারভিউ সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে বিএসসিদের যে ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে এটা প্রত্যেকেই লক্ষ্য করেছো। নোটিশ সেকশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে যে বিএসসি ক্যান্ডিডেটদের যে নোটিশটা দেওয়া হয়েছে অলরেডি, সেই নোটিশে 13 তারিখ থেকে উল্লেখ করা রয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। 13 তারিখে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবার কথা। এখানে ডিটেলস তথ্যটা দেখতে পাবে। 13, 15, 16, 17, 19, 20, 21, 24, 27 এবং 28 তারিখে এই কটি দিন টোটাল ইন্টারভিউয়ের শিডিউল থাকছে। ইন্টারভিউয়ের প্রথম বিষয় যেটা রয়েছে সেটা আজকে ডিসকাস করে দিচ্ছি প্রথম অংশে, তারপর জিএনএমদের ক্ষেত্রে আসছি। যে অনেকে জানতে চাইছো যে ইন্টারভিউ বিষয় ডিটেলস তথ্য দেওয়ার জন্য বিএসসি ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ। প্রথমে ইন্টারভিউ শিডিউলে কী কী নিয়ে যেতে হবে বা ইন্টারভিউ রুমে কী কী নিয়ে যেতে হবে এই রিগার্ডিং অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। ইন্টারভিউয়ে থাকছে 15 নাম্বার, ইন্টারভিউয়ে 15 নাম্বার থাকছে। এই 15 নাম্বারটা কিন্তু হচ্ছে মূলত ভাইটাল, একজন ক্যান্ডিডেটের চাকরি পাওয়া বা না পাওয়া আলটিমেট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই 15 নাম্বার। এই 15 নাম্বারে মধ্যে যারা ভালো পারফরমেন্স করবে, বিগত বছরের যে এক্সপিরিয়েন্স বা বিগত বছরের যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে সেই অনুসারে যদি ইন্টারভিউ ভালো দেওয়া হয় তাহলে এটা ডিপেন্ড করছে যে 6 থেকে 8 নাম্বারের মধ্যে একটা মার্কস ক্যারি করে, এটা মিডিয়াম। এছাড়া আরেকটা মার্কস ক্যারি করে সেটা হচ্ছে 4 নাম্বার থেকে আপ টু 6 নাম্বার পর্যন্ত, এবং আরও একটা মার্কস ক্যারি করে অনেক ক্যান্ডিডেটরা, সেটা হচ্ছে 8 নাম্বার থেকে 11 নাম্বারের মধ্যে। 8 নাম্বার থেকে 11 নাম্বারের মধ্যে, এই 8 নাম্বার থেকে 11 নাম্বারের মধ্যে মার্কস ক্যারি করে। এবার যারা মোটামুটি এক্সাম দেবে তারা 6 থেকে 8 মার্কস ক্যারি করতে পারো, এখানে যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা, অ্যাভারেজ ক্যান্ডিডেটরা ক্যারি করে। যারা একটু ভালো এক্সাম বা ইন্টারভিউ দিয়ে থাকে তারা 8 থেকে 11, 11 প্লাস টু 13 এই মার্কসটা পাওয়া কিন্তু রেয়ার, খুব হাতে গোনা ক্যান্ডিডেট রয়েছে যারা এই মার্কসটা ক্যারি করে 11 to 13। 4 থেকে 6 যারা ইন্টারভিউ খুব একটা ভালো দেবে না তাদের ক্ষেত্রে এই মার্কসটা রয়েছে। মূলত ইন্টারভিউয়ে একটা জিনিস বুঝতে পারছো, একজন ক্যান্ডিডেট 4 মার্কস পেয়েছে, আরেকজন ক্যান্ডিডেট 11, এর মধ্যে ডিফারেন্স কিন্তু অনেকটাই। অর্থাৎ আলটিমেট ইন্টারভিউ ওপর সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে। ইন্টারভিউয়ের গুরুত্ব এই জায়গায়, একজন ক্যান্ডিডেটের চাকরি পাওয়া বা না পাওয়া সেটা সম্পূর্ণ নির্ভর করছে ইন্টারভিউয়ের ওপর। পাশাপাশি বিগত বছরে এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা 0.01 নাম্বারের জন্য, মাত্র এই ডিজিটটা দেখে মনে হবে সামান্য, কিন্তু তারা চাকরি পায়নি 0.01 মার্কসের জন্য। ইন্টারভিউয়ে মূলত 2 থেকে 3টি টেবিল থাকে, ইন্টারভিউয়ে 2 থেকে 3টি কিন্তু টেবিল থাকে। প্রত্যেকটি টেবিলে সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে, বিগত বছরের কথা বলছি, এবছর নয়, বিগত বছরে অর্থাৎ এর আগে যখন ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল, প্রত্যেকটি টেবিলে 3 থেকে 4 জন স্যার বা ম্যাডাম থাকেন, 3 থেকে 4 জন স্যার বা ম্যাডাম থাকেন। কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3 জন স্যার বা ম্যাডাম থাকতে পারেন, তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক হতে পারেন, সিনিয়র সিস্টার টিউটার হতে পারেন, বা কোনো টেবিলে এটাও দেখা গিয়েছে যে সিনিয়র ডক্টরও কিন্তু থাকেন। এবার প্রথমে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, আমি এটা সংক্ষেপে লিখে রাখলাম।
সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু প্রথমে দিতে হয়। সেলফ ইন্ট্রো একটা দিতে হবে, যে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তার পাশাপাশি তুমি কোন কোর্স করেছো, বর্তমানে কি করছো, পাশাপাশি কোথা থেকে নার্সিং পাস করেছো, এরকম একটা সেলফ ইন্ট্রোডাকশনস কিন্তু দিতে বলা হয় প্রত্যেককে। তারপর তুমি কোন জায়গা থেকে, অর্থাৎ তুমি কোথায় জব করছো, নিজের যে জব ওরিয়েন্ট, কোথায় জব করছো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোথায় তোমার জব করছো। প্রাইভেট হসপিটালে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কেউ আইসিইউতে রয়েছে, কেউ এনআইসিইউতে রয়েছে, বা কেউ এমার্জেন্সি ডিপার্টমেন্টে রয়েছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটরা জব করে থাকে। তাহলে সেই ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ তুমি যেখানে জব করছো সেই ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড কিন্তু জব, যেখানে জব করছো সেই ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন্স কিন্তু করা হয়ে থাকে। পাশাপাশি যদি এক্ষেত্রে কেউ এমএসসি করে থাকে তাহলে এমএসসি যে স্পেশালাইজেশনস রয়েছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন্স করা হয়ে থাকে। অর্থাৎ তোমাকে প্রথমে কিছু কমন কোশ্চেন্স করা হবে, তারপর নিজের যে জব ওরিয়েন্টেড জায়গা রয়েছে সেখান থেকেও কোশ্চেন্স করা হবে। পাশাপাশি তোমরা কি কি ড্রেস পরে যাবে এটা নিয়েও ভিডিও আসবে, এবং পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ, একজন ক্যান্ডিডেটের বডি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পজিটিভ থাকা প্রয়োজন। কোনো জায়গাতে এমন হয় যেন না হয় যে কনফিডেন্স ল্যাক করছে বা কনফিডেন্স কমে গেছে। অর্থাৎ ইন্টারভিউয়াররা যে কোশ্চেন্স করবেন সেই সমস্ত কোশ্চেনের যদি তুমি উত্তর জানো দেবে উত্তর, যদি মনে হয় উত্তর জানো না তখন অকপটে স্বীকার করে নেবে যে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, পরবর্তী ক্ষেত্রে আমি খেয়াল রাখব যে এই কোশ্চেন্স এর অ্যান্সার প্রিপারেশনস নেবার জন্য। কেউ আর্গুমেন্ট করতে যাবে না ইন্টারভিউ টেবিলে। এমনও রেয়ার কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা আর্গুমেন্ট করে, কেউ আর্গুমেন্ট করতে যাবে না। বিষয়টা খেয়াল রাখবে। ইন্টারভিউ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য নয়, আদার্স ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে, যে কোনো এক্সামে তোমরা ক্রয় করতে পারবে। এছাড়া আমাদের ইন্টারভিউ রিলেটেড প্রিভিয়াস ইয়ারের 31টি প্লাস ভিডিও রয়েছে, যেখানে 470টি প্লাস ইন্টারভিউয়ের কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারে রয়েছে। যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা জয়েন বাটন প্রেস করে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা পেড করার পর সরাসরি ইউটিউব থেকে ভিডিওগুলি দেখতে পাবে। শুধুমাত্র 159-এই অ্যাভেলেবেল রয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেম্বারশিপের এই 470টা প্লাস কোশ্চেন্স যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনস নিচের দিকে রয়েছে। মেম্বারশিপ যারা নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন্স স্টুডেন্টদের জিজ্ঞাসা করেছিল সেই সমস্ত কোশ্চেন্স, এটা 2021-22-এর কথা বলছি, যখন রিক্রুটমেন্ট হয়েছিল সেই বছরকার প্রচুর ক্যান্ডিডেট জব পেয়েছিল। তোমরা প্রত্যেকে আমাদের শর্ট সেকশনে যাবে ইউটিউব চ্যানেলে, সেখানে ডিটেলসটা পেয়ে যাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে। এর পাশাপাশি জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু অ্যান্সার কি অলরেডি পাবলিশড করা হয়েছে, এবং যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেটরা রয়েছে নিজেরা ক্যালকুলেশনস করে কমেন্ট বক্স সেকশনে জানাও যে তুমি কত মার্কস পাচ্ছ, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। পাশাপাশি জিএনএমের রেজাল্ট আশা করা যাচ্ছে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে, হচ্ছে 3 থেকে 5 দিন সময়টা কিন্তু হচ্ছে ভাইটাল। আগামী 3 থেকে 5 দিনের মধ্যে জিএনএমের, এটা কখনোই বলবো না যে 100% সম্ভাবনা রয়েছে রেজাল্ট প্রকাশিত হবে 3 থেকে 5 দিনের মধ্যে, এটা কখনোই বলছি না, কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কারণ বিএসসিদের রেজাল্ট স্ট্যাটিস্টিক্স তাই বলছে, অ্যান্সার কি পাবলিশড হওয়ার পর ঠিক পরেই কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে। জিএনএমদের ক্ষেত্রেও সেম, এর ব্যতিক্রম হবে না। আশা করা যাচ্ছে যে আগামী 3 থেকে 5 দিন তোমাদের ক্ষেত্রে ভাইটাল, এবং আশা এটাও করা যায় যে জিএনএমের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা জিএনএম রয়েছে তাদের ক্ষেত্রেও
বিএসসির ক্ষেত্রে যেমন অলরেডি তোমরা প্রত্যেকেই জানো আসন ইনক্রিজ করেছে, ভ্যাকেন্সি 470টি প্লাস আসন ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে। জিএনএমের ক্ষেত্রে এটা প্রত্যেকেই আশা রাখতে পারো একটা পজিটিভ কোনো কিছু নিউজ পাওয়ার জন্য। আশা করা যেতে পারে যে তোমাদের ক্ষেত্রেও 500 থেকে 600টি আসন বাড়ার একটা সম্ভাবনা থাকছে বা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, যেহেতু বিএসসির ক্ষেত্রে 470টা প্লাস ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। জিএনএমের ক্ষেত্রেও আশা করা যাচ্ছে যে বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন মহল বা এক্সপার্ট, এটা আশা করা যায় যে একটা পজিটিভ নিউজ হয়তো তোমরা পেতে চলেছ। জিএনএমের ক্ষেত্রেও মিনিমাম 500 আসন বৃদ্ধি পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু থাকছে। জিএনএম ক্যান্ডিডেটরা যারা রয়েছে তারা সময় অপচয় না করে নিজেরা প্রিপারেশান নিতে শুরু করো। পাশাপাশি যে তোমাদের টেক্সট বই রয়েছে সেগুলো স্টাডি করবে। টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2 এই বইগুলি স্টাডি করবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে দেওয়া হচ্ছে, যেটা ডেসক্রিপশান বক্স ফলো করো, সেখানে তোমরা দেখতে পাবে। প্রত্যেকে ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে পৌঁছায়, এবং যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করাবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি তোমরা পাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।